আরও একবার স্বাগত। আজকে আলোচ্য বিষয় হলো যে পঞ্চমী বিভক্তি ও অপাদান কারক। তো পঞ্চমী বিভক্তি অপাদান কারকের একটা ভিডিও আমি দিয়েছিলাম এবং বলেছিলাম যে সূত্রগুলো পরের ভিডিওতে দেব। তো আজকেই হলো সেই দ্বিতীয় ভিডিও, যেখানে পঞ্চমী বিভক্তির আর সব সূত্র আলোচনা করা হবে। চলুন সূত্রটা কি রয়েছে, যে অন্তর্ধক জেলা দর্শনম ইচ্ছতি, এটা হলো সূত্র। এর মানে কি, যে আড়ালে থাকিলে ব্যবধান অবস্থায় যে ব্যক্তি তাহাকে যেন দেখিতে না পায়, এইরূপ ইচ্ছা বুঝাইলে সেই ব্যক্তি অপাদান কারক হয়। আমি তো সহজে বলছি, এখানে শুদ্ধ বাংলায় লেখা রয়েছে। লুকিয়ে আছে এবং সে ভাবছে যে সে আমাকে দেখতে পাবে না। তো ওই যে দেখতে পাবে না, ঠিক আছে, এখানে সেটাই বলেছে, যে আমাকে দেখতে পাবে না সে হয়ে যাবে অপাদান কারক। এটাই হলো সোজা বাংলা, এটাই এখানে শুদ্ধভাবে বলা আছে। তো উদাহরণটা দেখলে বোঝা যাবে যে মাতু নীলিহতে কৃষ্ণ, তার মানে কি, যে মাতু কৃষ্ণ এমন ভাবে লুকিয়ে রয়েছে যে মা তাকে দেখতে না পায়। তো এইরকম অর্থ বোঝালে আমরা সেখানে যে মানে যার কাছ থেকে আমরা লুকাবো, যে খুঁজছে বা যে দেখতে পাবে না, সে যে লুকিয়ে আছে সে নয়, কিন্তু যার থেকে আমরা লুকাবো বা যে দেখতে পাচ্ছে না, তো সে হয়ে যাবে অপাদান কারক। আচ্ছা, পরেরটা কি হয়েছে, যে ল্যাব লোপে কর্মণ্যধিকরণে ছ, এটা একটা বাড়তি সূত্র। এর মানে কি, যে ল্যাব ও তাজ এগুলো প্রত্যয়, এই প্রত্যয়গুলো কিনা থাকবে এবং উচ্চ থাকবে, সেটা বুঝতে হবে। তো বাংলাটা কি লেখা রয়েছে, যে করিয়া যাইয়া খাইয়া এইরূপ অর্থে কোন একটা কাজের পর আরো একটা কাজ বুঝাইলে প্রত্যয়ান্ত পদ উচ্চ, মানে এই প্রত্যয়ান্ত পদ মানে এই যে এই প্রত্যয়গুলো থাকলে কর্মে এবং অধিকরণে পঞ্চমী হবে। যেখানে কর্ম হওয়ার কথা সেখানে পঞ্চমী হবে, এবং অধিকরণ হওয়ার কথা সেখানে পঞ্চমী হবে, এবং একটা কাজের পর আর একটা কাজ থাকবে। তাহলে কি রয়েছে, উদাহরণটা কি রয়েছে, যে স প্রাসাদা পশ্যতি, তাহলে সে প্রাসাদ থেকে দেখছে, তাহলে সে প্রাসাদ থেকে দেখছে, একটা কাজের পর আর একটা কাজ। তো তাহলে সেই যে প্রথম কাজটা কোনটা, সে প্রাসাদের ওপরে উঠেছে, তারপরে সে দেখছে। এই যে এখানে তাহলে কি হলো, যে থেকে দেখছি, এই যে প্রাসাদ, এখানে কিন্তু লুকিয়ে রয়েছে প্রত্যয় কি না, প্রাসাদায় আরুহ্য, সে প্রাসাদের উপরে উঠে তারপরে সে দেখছে। তাহলে একটা কাজের পর একটা কাজ হচ্ছে, এবং এখানে হয়ে যাচ্ছে যে কর্মে পঞ্চমী। পরেরটা রয়েছে যে আসনাৎ পশ্যতি মুনি, যে আসন থেকে মুনি দেখছে, তাহলে প্রথমে সে আসনে বসেছে, তারপরে সে দেখছে। তো এইরকম একটা কাজের পর একটা কাজ বোঝাবে। বাট এখানে কি রয়েছে, এটাকে যদি আমরা প্রত্যয়ে নিয়ে আসি, তাহলে কি হবে, যে আসনে স্থিত্বা, মানে আসনে বসে মুনি পশ্যতি, মুনি দেখছে। তাহলে এই যে একটা কাজ, প্রথম কাজে কিনা হয়ে যাবে, এই প্রত্যয়টা বললাম উচ্চ থাকবে। উচ্চ থাকবে মানে কি, লুকিয়ে থাকবে, তো সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তো সেই রকম জায়গায় আমাদের হয়ে যাবে পঞ্চমী। তো এখানে কি হয়েছে, যে অধিকরণে পঞ্চমী হয়েছে, একটা কর্মে পঞ্চমী হয়েছে এবং এটা অধিকরণে পঞ্চমী হয়েছে। এই হলো দুটো সূত্র। এরপরে পরের সূত্রটা কি রয়েছে, পরের সূত্র রয়েছে যে হেতু সূত্র, ঠিক আছে। তো এর পাশে কি লেখা রয়েছে, বিভাষা গুণে অস্ত্রিয়াম। তো সূত্র মানেটা কি, কোনো কিছু হইবার ফলে অন্য কোনো কিছু হইলে বা হইবার সম্ভাবনা থাকিলে পূর্ববর্তীটি পরবর্তী হেতু বা কারণ হয়। ঠিক আছে, যে একটা কোনো কাজ হয়েছে, ঠিক আছে, এটা নাম হচ্ছে কোনো একটা কারণে হয়েছে, তো যে কারণে হয়েছে সেটাতে হয়ে যাবে আগের যেটা, সেটাই হয়ে যাবে কারণ, এবং তাতেই হয়ে যাবে পঞ্চমী। তো সেই সব উদাহরণটা রয়েছে, যে হর্ষা নৃত্যতি, যে হাসতে হাসতে সে কিনা নাচছে, তাহলে তার নাচার কারণটা কি হলো, হাসার জন্য সে নাচছে। তো সেই হাসাটাই হয়ে গেল কিন্তু পঞ্চমী। আচ্ছা, পরেরটা রয়েছে প্রতিনিধি প্রতিদানে চ যশমান। এর মানে কি, যে প্রতিনিধি বা প্রতিদান অর্থে প্রতি এই কর্মপ্রয়োজনীয় যোগে পঞ্চমী হয়, মানে অর্থাৎ এই যে প্রতি, এটা একটা কর্মপ্রয়োজনীয় শব্দ এবং এই যোগে পঞ্চমী হয়। উদাহরণটা কি রয়েছে, যে রামাহা শ্যামাত পতি, কিনা রাম শ্যামের কিনা প্রতিনিধি, যে প্রতিনিধি বোঝাচ্ছে, এবং এই যে প্রতিটার ফলে প্রতিনিধি বোঝাচ্ছে, এবং প্রতিনিধি বোঝালে কিন্তু হয়ে যাবে কি না পঞ্চমী হয়ে যাবে। আচ্ছা, এরপরে রয়েছে যে বিভিন্ন শব্দ যোগে কিন্তু পঞ্চমী হয়। যেমন কি কি শব্দ, বিনা, রীতে, আড়াত, পূর্বে, প্রাক, কিনা আছে উত্তরা, দক্ষিণাহি, প্রার্থ, অন্তিকার্থ, প্রভৃতি শব্দের যোগে কিন্তু পঞ্চমী বিভক্তি হয়।
তো এই হলো টোটাল 12টা, আজকে নিয়ে 12টা সূত্র, এবং এই যে শব্দ এগুলো সবই কিন্তু পঞ্চমী বিভক্তি সূত্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিছু অসুবিধা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।